নমস্কার বন্ধু, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের জন্য একটি বড় সুখবর যে এসএসসি থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই এসএসসি তে নিয়োগ হওয়ার জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশন দরকার, যেমন যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে তোমাদের, এবং কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে তা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় তুলে ধরা আছে, তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং এই চ্যানেলটিকে তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও। ঠিক আছে? তোমরা এই চ্যানেলে সব ধরনের জবের লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই কমেন্ট বক্সে গিয়ে জানাও। তো চলো বেশি দেরি না করে আমরা দেখে নিই তোমার লেটেস্ট নিউজটা কি কি আছে। ঠিক আছে, নোটিফিকেশন আমরা যাই। এই যে তোমাদের লেটেস্ট, এটা তোমার এসএসসির নোটিফিকেশন। ঠিক আছে, তো তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে তোমাদের 13/4/2026 থেকে, এবং চলবে এটা তোমাদের 4/5/2026, মানে এপ্রিল থেকে মে পর্যন্ত চলবে। ঠিক আছে, তো এপ্রিলের লাস্ট ডেট তোমাদের 4/5/2026 পর্যন্ত লাস্ট তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার টাইম, এবং তোমাদের লাস্ট পেমেন্ট করার টাইম হচ্ছে 5/5/2026। এবং তোমরা যদি ফর্মে কোনো ধরনের ভুল করে থাকো তাহলে তোমাদের একটা কারেকশনের সময় দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাদের 11/5/2026 থেকে 13/5/2026-এর মধ্যে তোমাদের কারেকশনটি করে নিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের টেন্টেটিভ এক্সামেরও মান্থ বলে দেওয়া হয়েছে, জুন মাসে হবে। এবং কোনো ধরনের তোমাদের যদি কোয়েরি থাকে তাহলে এই নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারবে। চলো ডিটেলসে আমরা দেখে নিই কি কি তথ্য দেওয়া আছে। তো এসএসসি রিক্রুটমেন্ট 2026 পোস্ট ফেজ আছে 14। হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10th হলেও হবে, 12 হলেও হবে, গ্রাজুয়েট, মানে এই তিন মানে লোয়েস্ট হচ্ছে তোমাদের 10th যদি পাস করতে থাকো তাহলে তোমরা এই চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ। পোস্ট তোমাদের হচ্ছে 3300টি ফাঁকা রয়েছে, এবং অ্যাপ্লিকেশন মোড তোমাদের অনলাইনেই থাকবে। নেক্সট তোমাদের দেখে নাও ভ্যাকেন্সি এসএসসি 2026, এবং এটা তোমার জানোই এসএসসি থেকে তোমাদের অর্গানাইজ করা হচ্ছে এক্সাম। তোমাদের ম্যাট্রিক লেভেলেও বললাম, যেটা ম্যাট্রিক লেভেল মানে 10th, ইন্টারমিডিয়েট লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের চাকরি হবে। 10th লেভেলে এটা 3300 অনলাইন মোডে। এটা অল ইন্ডিয়ান মেল এবং ফিমেল তোমরা সবাই করতে পারবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, এবং এই তোমাদের এসএসসির এই যে জবটি রয়েছে এটার পে লেভেল দেখানো 1 থেকে 8 পে লেভেল থাকবে, এবং 7 সিপিসি পেমেন্ট পে ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে ভালো লেভেলে তোমাদের পেমেন্ট করা হবে। মিনিমাম এজ তোমাদের 18 লাগবে, এবং ম্যাক্সিমাম তোমাদের 30। আর তোমরা যদি এসসি এবং এসটি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের 5 বছরের ছাড়, এবং তোমরা যদি ওবিসি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের 3 বছরের ছাড়। মানে ছাড় দিয়ে এসটি দের তোমাদের 35 বছর লাস্ট, এবং তোমাদের ওবিসিদের তোমাদের 33 বছর লাস্ট তোমরা রিল্যাক্সেশন হিসাবে পাবে। ঠিক আছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এবং তোমাদের অ্যাপ্লিকেশন আর কি ফি কত লাগবে দেখে নাও। জেনারেল এবং ওবিসিদের 100 টাকা করে ফি লাগবে ফর্মটি ফিল আপ করতে, এবং এসসি এসটি এবং পিডব্লিউ দের কোনো ফি লাগবে না, সম্পূর্ণ পেমেন্ট একদম ফ্রি করে দেওয়া আছে। এবং সিলেকশন প্রসেস দেখে নাও। রিটেন এক্সাম সিবিটি তোমার কম্পিউটার বেস এক্সাম হবে। ঠিক আছে, স্কিল টেস্ট করা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর এক্সাম প্যাটার্নটা দেখে নাও তোমরা। মোট তোমার কম্পিউটার বেস টেস্ট, টাইম তোমাদের ডিউরেশন দেওয়া হবে তোমাদের 1 ঘন্টা 60 মিনিট, এবং
কোয়েশ্চেন টাইপ হবে তোমাদের এমসিকিউ, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে, তাই তোমরা একটু ভালো করে এক্সামটা দিবে। 0.5 নেগেটিভ মার্কিং থাকবে। ল্যাঙ্গুয়েজ তোমাদের দুটো থাকবে, একটা ইংলিশ একটা হিন্দি। যেহেতু এটা সেন্ট্রাল বেসিস চাকরি, সেহেতু এটা ইংলিশ নাহলে হিন্দি আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের সিলেকশন দাও, কয়টা পার ডে তোমাদের না হবে দেখে নাও। পার ডে এতে তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে, 25টা কোয়েশ্চেন 50 মার্কের। এবং পার্ট বিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের এটা 25টা কোয়েশ্চেন 50 মার্কের এটাও। পার্ট সিতে থাকবে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটাও 25টা কোয়েশ্চেন 50 মার্কের। এবং পার্ট ডিতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা থাকবে ইংলিশ নাহলে তোমাদের তোমাদের আর যদি হিন্দি আর কি, তোমরা যদি ল্যাঙ্গুয়েজ চুজ করো তাহলে তোমাদের হিন্দিতে থাকবে তোমাদের 25টা কোয়েশ্চেন 50 মার্কের, ঠিক আছে? মোট থাকবে 100টা কোয়েশ্চেন এবং টোটাল থাকবে 200 মার্কের। মানে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের 2 নাম্বার করে থাকবে। আর ভুল কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু 0.5 পড়বে, হ্যাঁ। মানে যদি দুটো ভুল করে তাহলে 1 নাম্বার কাটা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলে দিলাম যে 10 পাস, ম্যাট্রিক মানে ইন্টারমিডিয়েট, 12, গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েট। এবং তোমাদের কি কি ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ডকুমেন্ট দরকার, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যেটা তোমাদের মানে রিসেন্ট ফটো আর কি, 6 মান্থ, এখন থেকে তোমার 6 মান্থের মধ্যে যেগুলো ছবি থাকবে ওগুলোই তোমরা দিবে আর কি। সিগনেচার তোমাদের লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে। তোমরা যদি 10th-এ অ্যাপ্লাই করো তাহলে 10th সার্টিফিকেট দেওয়া, 12-এ যদি অ্যাপ্লাই করো তাহলে 12th সার্টিফিকেট দেওয়া, নাহলে গ্রাজুয়েশনে যেটা তোমরা দিবা আর কি, ঠিক আছে? যেভাবে চাকরি করতে চাও তোমরা সেই সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কিন্তু কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট দিও, এসসি এসটি ওবিসি যা থাকবে। এজ প্রুফের জন্য তোমাদের এটি 10 পাসের অ্যাডমিট কার্ডটাই লাগবে, মাস্ট আর কি বলে গণ্য করা হবে, ঠিক আছে? তারপর নেক্সট আর কি কি তথ্য আছে দেখে নি। আচ্ছা, অনলাইন স্টার্ট দেখিয়ে দিলাম 13 এপ্রিল, 14 মার্চ লাস্ট, জুন। এই ছিল তোমাদের ভিডিওতে আর কি, এটাই তথ্য ধরা আছে। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও। তো আজকের মতো এই ভিডিওতে এটাই ছিল তোমাদের। আর তোমরা যদি আরো আর কি ইনফরমেশন চাও ডিটেলসে, তাহলে তোমরা এই সাইডে গিয়ে, এই যে সাইট acc.gov গিয়ে তোমরা এই সম্পূর্ণ নোটিশটা দেখে নিতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যদি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে একবার জানিয়ে দিবে, আমি একটি ফুল ডিটেলস ভিডিও বানিয়ে দেবো কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে নির্ভুল ভাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে?